বন্যায় ভাসছে বাংলাদেশের পূর্বাঞ্চল। ভারতের ত্রিপুরা রাজ্যের গোমতী জলবিদ্যুৎ কেন্দ্রের ডুম্বুর সুইচ গেটটি খুলে দেওয়ায় তলিয়ে গেছে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, ফেনী সহ আশপাশের এলাকা। বানবন্দি রয়েছে প্রায় ৩০ লাখ মানুষ। কোথাও কোথাও ৩ তলার উপরে উঠেও নিরাপদ আশ্রয় পাচ্ছে না বন্যা কবলিতরা। অনেকের দাবি ভারত ইচ্ছা করেই খুলে দিয়েছে এই বাঁধ। ত্রিপুরা রাজ্যের প্রশাসন বলছে, ত্রিপুরা রাজ্যে অতিবৃষ্টির কারণে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। এই বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে যেসব জেলা, তার মধ্যে গোমতী অন্যতম। গোমতী জেলাতেই গোমতী জলবিদ্যুৎ কেন্দ্রের ডুম্বুর সুইচ গেটটি খুলে দেওয়ার ফলে বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চলে ব্যাপক বন্যা হয়েছে বলে বাংলাদেশের বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর বেরিয়েছে। ত্রিপুরা রাজ্যের বিদ্যুৎ দপ্তরের অধীনে এই জলবিদ্যুৎ প্রকল্পটি। দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ বিবিসিকে বলেছেন যে প্রচার করা হচ্ছে ডুম্বুর সুইচ গেটটি খুলে দেওয়া নিয়ে, সেটা অপপ্রচার ছাড়া কিছুই না। গোমতী বিদ্যুৎ কেন্দ্রের কোনো গেট খুলে দেওয়া হয়নি। এই বিদ্যুৎ কেন্দ্রের জলাধারটির সর্বোচ্চ ধারণ ক্ষমতা 94 মিটার। জলস্তরের বেশি উঠলেই জল নিজের থেকেই এই গেট দিয়ে বেরিয়ে যাবে। জলস্তর আবার নিচে নেমে গেলে নিজের থেকেই গেট বন্ধ হয়ে যাবে। জলস্তর সর্বোচ্চ ধারণ ক্ষমতার বেশি হয়ে যাওয়াতেই জলাধারের গেট দিয়ে জল বেরোচ্ছে। এর মধ্যে একটি গেট দিয়ে 50% হারে জল বেরোচ্ছে। সংশ্লিষ্ট এলাকার মানুষকে আগে থেকেই মাইকিং করে সতর্ক থাকার অনুরোধ জানানো হয়েছিল, বিবিসিকে বলেছেন রতন লাল নাথ। তবে বাংলাদেশের দাবি, বাংলাদেশকে কোনো অগ্রিম সতর্কবার্তা ছাড়াই এই গেট খুলে দিয়েছে ভারত। তিনি আরও বলেন যে গত 3 দশকে এরকম বন্যা হয়নি ত্রিপুরায়। 20 আগস্টে ত্রিপুরায় 378.8 মিলিমিটার বৃষ্টি হয়েছে, যা গত 3 দশকের মধ্যে সর্বোচ্চ। স্বাভাবিকভাবেই এত বৃষ্টিপাত হওয়ার কারণে এই বন্যা দেখা দিয়েছে। সেই 1993 সালে ডুম্বুর জলাধারের গেট উপচিয়ে জল বেরিয়ে গিয়েছিল। আবার একই ঘটনা হলো 2024 সালের আগস্টে। বন্যার কারণে সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে রয়েছে গোমতী জেলা। বিবিসি জানায়, তাদের হাতে নির্ভরযোগ্য সূত্রে একটি খুদে বার্তা এসেছে, যা থেকে জানা যাচ্ছে যে পুরো অঞ্চলের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে, কাজ করছে না পুলিশের ওয়্যারলেস ব্যবস্থা। ত্রিপুরার যতনবাড়ি ইলেকট্রিক্যাল সাব ডিভিশনের এক কর্মকর্তা বিবিসিকে জানিয়েছে যে বাঁধের উজান এলাকায় জলস্তর সামান্য কমেছে। অন্যদিকে আবহাওয়া বিজ্ঞান দপ্তরের সতর্কতা অনুযায়ী বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ বলেছেন, এই অ্যালার্টে যা বলা হচ্ছে তাতে মনে হচ্ছে শুক্রবার, শনিবার আরও বেশি বৃষ্টি হবে। সেক্ষেত্রে ওই বাঁধের জলস্তর আরও বাড়ার শঙ্কা রয়েছে।